আপনি কি আয়কর রিটার্ন দিতে চান? তাহলে আজকের খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখন আর আয়কর রিটার্ন জমা দিতে অফিসে গিয়ে বিশাল লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। ঘরে বসেই দিতে পারবেন আয়কর রিটার্ন। এমনকি করও পরিশোধ করতে পারবেন অনলাইনে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সঠিক সময়ে রিটার্ন দিলে এবার মিলতে পারে ৫% পর্যন্ত কর ছাড়। কারা অনলাইনে রিটার্ন দিতে বাধ্য, কিভাবে দিবেন, আর কারা অনলাইনের বদলে কাগজেও রিটার্ন দিতে পারবেন, সবকিছু জানবো আজকের ভিডিওতে। ২২ জুলাই থেকে ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য শুরু হয়েছে ২০২৬-২৭ করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন দাখিল। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বলছে, কর সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতেই অনলাইনে রিটার্ন জমার এই ব্যবস্থা চালু করা হয়েছে। অর্থাৎ আপনার আয়কর রিটার্ন জমা দিতে এখন ঘরে বসে ব্যবহার করতে পারবেন এনবিআর ই রিটার্ন সিস্টেম। আর এবার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ, কারণ কিছু নির্দিষ্ট ব্যতিক্রম ছাড়া সব স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তবে সবার জন্য নিয়মটা এক নয়। ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি মৃত করদাতার পক্ষে রিটার্ন দাখিলকারী প্রতিনিধি ও বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা কাগজে রিটার্ন দিতে পারবেন। এছাড়াও কারো যদি ই রিটার্ন সিস্টেমে নিবন্ধন করতে সমস্যা হয়, সেক্ষেত্রেও সংশ্লিষ্ট কর কর্মকর্তার অনুমোদন নিয়ে কাগজে রিটার্ন দেওয়ার সুযোগ রয়েছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, অনলাইনে রিটার্ন কিভাবে দেবেন। প্রথমে এনবিআর এর ই রিটার্ন সিস্টেমে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে রিটার্ন প্রস্তুত করতে হবে। সঠিক তথ্য দিয়ে রিটার্ন জমা দেওয়ার পর সেখান থেকেই পাওয়া যাবে তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকারপত্র বা আয়কর সনদ। শুধু রিটার্ন জমা দেওয়াই নয়, কর পরিশোধের ব্যবস্থাও রাখা হয়েছে অনলাইনে। ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা বিকাশ, রকেট, নগদ সহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে ঘরে বসেই পরিশোধ করা যাবে কর। অর্থাৎ রিটার্ন জমা দেওয়া থেকে শুরু করে কর পরিশোধ পুরো প্রক্রিয়াটি করা সম্ভব অনলাইনে। কিন্তু এখানেই আছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি দ্রুত রিটার্ন জমা দেন তাহলে পেতে পারেন কর ছাড়ও। ২০২৬-২৭ করবর্ষ থেকে ব্যক্তি শ্রেণীর করদাতারা জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে প্রদেয় করের ৫% অথবা সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত প্রণোদনা পাবেন। এই সুবিধা পেতে হলে সময়ের মধ্যে রিটার্ন দিতে হবে। সেপ্টেম্বরের পর রিটার্ন জমা দিলে এই প্রণোদনা আর প্রযোজ্য হবে না। আর ডিসেম্বরের পর রিটার্ন জমা দিলে লাগবে অতিরিক্ত কর। তাই যারা আয়কর রিটার্ন দেবেন তাদের জন্য এবার মূল বার্তাটা খুবই পরিষ্কার, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে সময় মতো রিটার্ন দিন। কারণ এতে একদিকে যেমন ঝামেলা কমবে, অন্যদিকে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দিলে পাওয়া যেতে পারে কর ছাড়ও। আর অনলাইন রিটার্ন ব্যবস্থার ব্যবহারে যে দ্রুত বাড়ছে তার প্রমাণ মিলছে গত করবর্ষে। ২০২৫-২৬ করবর্ষে প্রায় ৪৭ লাখ ব্যক্তি শ্রেণীর করদাতা ই রিটার্ন সিস্টেম ব্যবহার করে আয়কর রিটার্ন জমা দিয়েছেন। এখন দেখার বিষয়, নতুন করবর্ষে এই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায়। তবে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যদি সাধারণ ব্যক্তি করদাতা হন তাহলে অনলাইনে রিটার্ন দেওয়ার প্রস্তুতি এখনই শুরু করুন। কারণ কর দেওয়ার সময়সীমা শুধু একটি তারিখ নয়, সঠিক সময়ে কাজটি করলে আপনার নিজেরই লাভ। তাই দেরি না করে নিয়মটি মেনে রিটার্ন দিন, আর সুযোগ থাকতেই পেয়ে যান ৫% পর্যন্ত কর ছাড়। গাজী সাকিব, সিজিটেন 24।